এইবার হয়তো ভাবছো যে কম্পিটিটিভ এক্সামে বসবো, হয়তো মাধ্যমিক এক্সাম দিয়েছো, অনেকে মাধ্যমিক এক্সাম দেওয়ার পর কম্পিটিটিভ এক্সাম শুরু করে দেয়, আবার অনেকে টুয়েলভে পড়তে পড়তে শুরু করে, আবার সবথেকে বেশি শুরু করে টুয়েলভ এক্সামের পর। অর্থাৎ কেউ হয়তো গ্র্যাজুয়েশন পড়লো, সেই গ্র্যাজুয়েশন পড়তে পড়তে সে আবার কম্পিটিটিভ এক্সাম দেবে, সেই প্রিপারেশন নিতে থাকে। কিন্তু যারা অ্যাসপারেন্ট থাকে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য, সবথেকে বেশি তারা ভাবে ম্যাথামেটিক্সটা কিভাবে করবো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এরকম চিন্তা করতাম যে কোন বই থেকে করবো, সবই উল্টো পাল্টা যেত। এমন তো নয় যে মাধ্যমিকে যে ম্যাথামেটিক্স বই আছে সেই বইতে করলে আমার কম্পিটিটিভ এক্সামে সবকিছু চলে আসবে, এমনটা নয়। যারা একদম বিগিনার, কিভাবে ম্যাথামেটিক্স শুরু করবো বুঝতে পারছো না, যারা ফার্স্ট টাইম এক্সাম দেবে, তারা সব থেকে বেশি ভাবে যে শর্টকাটে কিভাবে করবো। আসলে শর্টকাটে তো বড় কথা নাই, বটকাটই বড় কথা। কারণ বেসিক নলেজ না জানলে কিন্তু তুমি শর্টকাট করতে পারবে না, আর ডাইরেক্ট শর্টকাটে গেলে কিন্তু তুমি শর্টকাট হয়ে যাবে, অঙ্ক পারবে না। এই জন্য ফ্রেন্ডস, আমার উপদেশ হলো যে এটাই, আগে বেসিক নলেজ শেখো, তারপরে তুমি শর্টকাটে যাবে। যদি তুমি বেসিক নলেজ পেয়ে যাও, তাহলে কিন্তু শর্টকাট অটোমেটিক নিজে নিজেই করে নিতে পারবে। আমার কাছে দুটো বই আছে, দুটো নয় অনেকগুলোই বই আছে, আজকে দুটো বইয়ের রিভিউ দেবো। একটা হলো, এটা হলো অবজেক্টিভ অ্যারিথমেটিক আর.এস. আগরওয়ালের। এই বইটা কিন্তু সবাই জানে, ঠিক আছে, সবাই জানে এই বইটার কথা। কিন্তু আরেকটা যেটা বই আছে, সিক্রেট বই একদম পুরো, যেটা বলতে পারো, এটা হলো কোর গণিত। এটা হলো কোর গণিত, একদম বাংলা ভার্সানের। যারা বেঙ্গলি মিডিয়াম, অনেকে বেঙ্গলি মিডিয়ামের বই খোঁজে যে সবথেকে বেস্ট বই কোনটা হবে কম্পিটিটিভ এক্সামের জন্য, এটা কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে একদম পুরো যত কম্পিটিটিভ এক্সাম আছে সবই কিন্তু কাজে লেগে যাবে এই বইটা। এই যে দেখতে পাচ্ছ, এই অ্যারিথমেটিক আর.এস. আগরওয়াল, আর এই পাশে রয়েছে কোর গণিত। দুটো বই আগে তোমাদের ডিফারেন্স দেখাবো, তোমরা বুঝে নেবে যে কি কি ডিফারেন্স রয়েছে। আমি একটু বইটা খুলে দেখাই। এই বইটা আমি কেন বলছি ভালো, এই যে কোর গণিত, কারণ এই বইটিতে কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি নেই। এবার শর্টকাট পদ্ধতি নেই, তাহলে আমি কেন এই বইটা করবো, কারণ আগে আমাদের অঙ্ক জানতে গেলে কিন্তু বেসিক নলেজ জানতে হবে। বেসিক নলেজ না জানলে কিন্তু শর্টকাট পদ্ধতি করতে পারবে না। আর অনেক বইতে কিন্তু শর্টকাট পদ্ধতি, যেমন নিমেষের অঙ্ক, সেই বইটিতে কিন্তু সবই শর্টকাট পদ্ধতি, তুমি বুঝতেই পারবে না কোথা থেকে কি অ্যান্সার চলে এসছে, যার ফলে অঙ্ক তুমি করতে পারবে না, সবই কিন্তু মুখস্থ করে করতে হবে। এই বইটা ভালো বলার একটাই কারণ, এই বইটিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সূচিপত্র দেওয়া রয়েছে, আর এই সূচিপত্র সব বইতে দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু যে ম্যাথামেটিক্স টোটাল সিলেবাসটা কিন্তু এর মধ্যে কমপ্লিট করা রয়েছে। আর এই বইটি শুধুমাত্র যে কম্পিটিটিভ এক্সাম সেটা নয়, কিন্তু এই বইটি মাধ্যমিক এক্সামও কাজে লেগে থাকে। আর যারা ভাবছো যে এখনো ম্যাথামেটিক্স ঠিক মতো করতে পারোনি, মানে করতে পারছো না বা বুঝতে পারছো না কোথায় কি রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই বইটা কিনতে পারো, কারণ খুবই সুন্দর বই। বেসিক নলেজ থেকে স্টার্টিং করলে পারে কি হয়, সুন্দর, তুমি যে কোনো যেমন টাইপের অঙ্ক দেবে না কেন, সেই টাইপের অঙ্ক তুমি করে নিতে পারবে। এই হলো কোর গণিত। আমি যে বইটার কথা বলছিলাম, বেসিক নলেজ ক্লিয়ার করতে এই বইটা অবশ্যই খুবই ভালো। কেশবচন্দ্র নাগ। আমি একটু বইটার ভিতরে খুলে দেখাচ্ছি কি কি আছে। এগুলো তোমাদের লাগবে না, এখানে লেখা রয়েছে কোন কোন এক্সামের জন্য এই বইটা প্রযোজ্য হবে সেটা। আর এই যে যেটা বলছিলাম সূচিপত্র, দেখো সূচিপত্রটা কত সুন্দর করে দেওয়া রয়েছে, একদম পুরো গোছানো ভাবে দেওয়া রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত। যেমন দেখো পাটিগণিতের অল চ্যাপ্টার কিন্তু সুন্দর করে সিরিজ ওয়াইজ দেওয়া রয়েছে, 1 2 3 4 5 6 এইভাবে দেওয়া রয়েছে। ঠিক ডান দিকে রয়েছে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত। বীজগণিতে যত রকমের চ্যাপ্টার আছে সব কিন্তু সুন্দর করে এইভাবে দেওয়া রয়েছে। এরপরে পেজে উল্টে যাবো, এটা হলো জিওমেট্রি একইভাবে দেওয়া রয়েছে। মেনসুরেশন, পরিমিতি, ট্রিগোনোমেট্রি, রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেল আর এসএসসির জন্য। খুবই কোশ্চেন এসে থাকে এই চ্যাপ্টার থেকে। আমি যে কোনো একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হলো পাটিগণিত, ঠিক আছে। পাটিগণিতের প্রথমে দেওয়া রয়েছে এলসিএম এর বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এটা হলো পাটিগণিত চ্যাপ্টার। হ্যাঁ, যত রকমের সূত্র আছে সব কিন্তু এইভাবে পর্ব দেওয়া রয়েছে। এই হলো জ্যামিতি, পাটিগণিতের পরে রয়েছে জ্যামিতি মাঝখানে দিকে। পাটিগণিতের পরে রয়েছে বীজগণিতের অল সূত্র কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে, যত সূত্র আছে। পরিমিতিও তাই। আমি একটা পাটিগণিতের চ্যাপ্টার দেখাচ্ছি। শুরু হয়ে গেল পাটিগণিত চ্যাপ্টার। প্রথমে দেওয়া রয়েছে পাটিগণিতে, দেখো 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 এভাবে কিন্তু এখানে লেখা রয়েছে সুন্দর করে। পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে যেগুলো আমাদের প্রযোজ্য হয় সেগুলো কিন্তু উপরে দেওয়া রয়েছে। দেখো আমি একটা অঙ্ক দেখাচ্ছি। এই অঙ্কটা তোমরা অনেকেই দেখেছো, বিভিন্ন এক্সামে এসে থাকে। কত সুন্দর করে দেওয়া রয়েছে দেখেছো, যাতে ক্যান্ডিডেটরা বোঝে যে কিভাবে অঙ্কটা করতে হবে, তারপর তুমি শর্টকাট অবলম্বন করতে পারবে। এত কিছু লেখার তো কোনো প্রয়োজনই নেই, তবে কিন্তু লিখে দিয়েছে, কেননা ক্যান্ডিডেটদের বোঝার জন্য। এইভাবেই কিন্তু সমস্ত অঙ্ক করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। সব তো এত বলতে পারছি না, তবে কিছু কিছু আমি দেখাতে পারছি। বইটা আগেই বলেছি বইটা কতটা মোটা দেখো, মানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এই জন্যই কিন্তু এত মোটা। সব বই কিন্তু এরকম মোটা পাবে না। মোটা হওয়ার একটাই কারণ থাকে, ভিতরে অনেক ডিটেলসে করে দেওয়া থাকে। তোমার নিশ্চয় দেখতে পেলে কোর গণিতে কি কি রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো আর.এস. আগরওয়াল এই বইটা। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি অবজেক্টিভ অ্যারিথমেটিক। এটা হলো আর.এস. আগরওয়াল। কোন কোন এক্সামের জন্য এই বইটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কিন্তু অল কম্পিটিটিভ এক্সাম সবই কিন্তু এখানে লেখা রয়েছে, গ্রুপ ডি থেকে শুরু করে একদম পুরো আইএস আইপিএস পর্যন্ত। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে যে কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র, এখানে কিন্তু সূচিপত্র এইভাবে দেওয়া নেই, যেটা কোর গণিতে দেওয়া ছিল। সুন্দর করে পার্ট করে সেকশন ওয়াইজ করা ছিল। এখানে কোন কোন চ্যাপ্টার রয়েছে ম্যাথমেটিক্সের দেখতে পাচ্ছ তোমরা। নাম্বার সিস্টেম রয়েছে প্রথমেই, এইচসিএফ এলসিএম রয়েছে, ডেসিমেল ফ্র্যাকশন রয়েছে, সিম্পলিফিকেশন রয়েছে, স্কয়ার রুট, কিউব রুট, এভারেজ, সার্ট এন্ড ইন্ডাইসেস রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, এরকম পরপর দেওয়া রয়েছে। তোমরা দেখে নাও একটু।
কোনো সেপারেট ভাবে কিচ্ছু লেখেনি, এর একদম পুরো শেষ হলো এই 43 নাম্বার লাইন দেওয়া পর্যন্ত শেষ হলো। যত রকমের ম্যাথামেটিক্স সব কিন্তু দেওয়া রয়েছে, তবে এইখানে কিন্তু অত সুন্দর করে বেসিক নলেজ ক্লিয়ার করার মতন কিন্তু কনসেপ্ট দেওয়া নেই। তবে ম্যাথামেটিক্স কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে নাম্বার সিস্টেমের অঙ্ক, দেখতে পাচ্ছ এখানে এইভাবে দেওয়া রয়েছে পরপর পরপর। তবে কিছু হয়তো হেল্প হবে এই বই থেকেও। এই বইটি কিন্তু অনেকটাই পাতলা বই, আর তুমি যদি বলো ওয়াইট, তাহলে ওয়াইট কিন্তু খুবই কম। আর এইবার এই বইটি তুমি দেখতে বুঝতে পারছো কতটা মোটা বই, ওয়াইট অনেকটাই বেশি। তবে এর কিন্তু তুমি যদি লেন্থ হিসাব করো তাহলে কিন্তু লেন্থের দিক থেকে খুবই শর্ট এই বইয়ের থেকে। আমি আগেই বলেছি এই বইটা কিন্তু যারা বেসিক নলেজ ক্লিয়ার করবে তারা কিন্তু এই বইটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। এই বইটা ভালো, যাদের বেসিক নলেজ ক্লিয়ার আছে তারা কিন্তু এই বইটা মানে প্র্যাকটিস করতে পারে। এই বইটা খুবই ভালো বই, দুটো বই ভালো বই, কোনোটাই কমা বলবো না। যারা বিগিনার আছে তারা কিন্তু এই বইটা করতে পারবে না, কারণ এই বইতে বেসিক নলেজটা ভালোভাবে দেওয়া নেই। তো ম্যাথামেটিক্স খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে, ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে পারো, কমন চলে আসবে, এই টাইপেরই কোশ্চেন আসে। ঠিক আছে, সেই জন্য বলছি তোমরা বেসিক নলেজ ক্লিয়ার করো, যদি বেসিক নলেজ ক্লিয়ার করতে পারো তাহলে সব অঙ্ক পেরে যাবে। যাই হোক ফ্রেন্ডস, তোমরা বলো এবার কোন বইটা ভালো লাগলো আর কোন বইটা তোমরা কিনবে। আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, আর আমার কাছে এই দুটো বই ছিল, আরো বই আছে, পরবর্তীতে আরো ম্যাথামেটিক্সের বই নিয়ে আসবো। ঠিক আছে, আর আমি এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যারা বিগিনার আছে শুরু করবে, তবে কিন্তু তারা কিন্তু ওই বেসিক নলেজ ক্লিয়ার করো। বারবার বলছি, বেসিক নলেজ ক্লিয়ার না করলে কিন্তু অঙ্ক পারবে না। শর্টকাট পদ্ধতিতে করে দেখো পারো কি পারো না, একবার করেই দেখো। যারা বিগিনার আছো শর্টকাট পদ্ধতি করবে কখন, যারা বেসিক নলেজ ক্লিয়ার করবে তবে কিন্তু শর্টকাট পদ্ধতি অবলম্বন করবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি যদি বিগিনার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই বইটা কিনতে পারো। আর তোমাদের কাছে যদি আরো অন্য বই থাকে বিগিনার হিসাবে কোন কোন বই আছে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তার রিভিউ দিয়ে দেবো। প্র্যাকটিস করবে, বইটির বেশি দাম না, ওই 700 টাকা 600 টাকা দাম নেবে, ডিসকাউন্ট দিয়ে তোমার এই 400-500 টাকায় চলে আসবে। এটা হলো কোর গণিত, কেশবচন্দ্র নাগের। ওকে, বাই।